মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? নবীজি ইরশাদ করেছেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন দিন জানার জন্য ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ তাআলার সাত আসমান জমিনের সমস্ত মাখলুকাত গুলো এই মুমিন বান্দাদের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাখলুকাত দোয়া করছে, আল্লাহ আপনি মুমিন বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন, তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, গোটা জগৎ খুশি। বেজার কেবল মাত্র মিস্টার ইবলিস, শয়তান। কে বেজার? কারণ শয়তান নিজেও ভালো কাজ করে না, ও কাউকে করতেও দিতে চায় না। এজন্য দেখবেন আমরা যখন দুনিয়াবি কাজ করি তখন ভিন্ন চিন্তা ওই পরিমাণ মাথায় আসে না যত চিন্তা আসে মসজিদে নামাজে দাঁড়ালে। নামাজে দাঁড়ালে দুনিয়ার এত চিন্তা কেন আসে? এজন্য আসে, শয়তান সর্বোত্তকভাবে তখন প্রচেষ্টা চালায় কিভাবে মুমিনদেরকে নামাজ থেকে দূরে সরানো যায়। কাজে এখানে বসার দ্বারা সমস্ত মাখলুকাত আমাদের জন্য গুনাহ মাফের দোয়া করছে, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কমিয়ে দিচ্ছেন। শয়তানের খুব কষ্ট হচ্ছে, এজন্য বেচারা শয়তান তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে চেষ্টা করবে আমাদেরকে উঠানোর জন্য। আমরা কি তার পাতানো ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে শেষ মোনাজাতের আগে উঠাইতে পারবে না, বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে শেষ পর্যন্ত থাকতে রাজি আছে? দুহাত তুলে একটু আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আমি শেষ অধিবেশনের মেহমান হিসেবে আপনাদের সামনে আরজ করতে চাই যে আমাদের দেশে শীতকালীন সময় যেরকম মাহফিল হয়, পৃথিবীর কোথাও এত বেশি এরকম ইনডোর আউটডোরে এত মাহফিল হয় না। ছোট্ট দেশ হিসেবে বাংলাদেশে প্রায় 6.5 লক্ষের উপরে কোরআনের হাফেজ এখন আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। এদেশে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, লেকিন দিনকে দিন আল্লাহর এই জমিন থেকে ইসলামের প্রভাব, ইসলামের প্রতিপত্তি, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন বিদায় নেওয়ার পথে। বলুন তো, আজ থেকে 50 বছর আগে আমার দেশের মা বোনেরা পর্দা করতো কি করতো না? শুধু কি করতো, বোরকা পরে চলাফেরা করতো, যে রিক্সা চড়তো, যে ভ্যানে চড়তো, সেই রিক্সা আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে চলাফেরা করতো। আজকে আছে সেই চিত্র? কেন? মসজিদ তো বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ওয়াজ বেড়েছে, কিন্তু পর্দা বাড়তিছে না কমতিছে? কেন কমতিছে? আমাদের দেশে শুধু ওয়াজ আছে, নসিহত আছে, আলোচনা আছে, লেকিন মানুষকে আল্লাহর দ্বীনের কথাগুলো মানানোর জন্য কোনো শাসন নাই, ধমক নাই। এজন্য শুধুমাত্র তাফসীর মাহফিলের আলোচনা করলেই হবে না, বরং এই আলোচনাগুলোর দ্বারা যে আলোচনা হবে স্টেজগুলোতে প্রতি বছর, এই আলোচনাগুলো যেন সমাজে, পরিবারে, রাষ্ট্রে বাস্তবায়ন হয়, কায়েম হয়, সেক্ষেত্রে সকলকেই প্রচেষ্টা চালাইতে হবে। কথা বলেন ঠিক কি না? বলছিলাম, আজ মুসলমানের দেশে মসজিদ, মাদ্রাসা, মাহফিল বেড়েছে, কিন্তু পর্দা চলে যাওয়ার পথে। 20 বছর আগে আমার দেশের মুরব্বীরা, ওলামায়ে কেরামরা রাস্তাঘাটে চলতে ফিরতে, রাস্তায় যদি কোনো মা বোন থাকতো তো রাস্তার পাশে ঘুরে দাঁড়াইতো, মাথায় কাপড় না থাকলে কাপড় দিত, হুজুররা যাওয়ার পরে বাকি কাজ শুরু করত। আর আজ বরকা তো দূরে থাক, বিয়ে শাদী থেকে শুরু করে মার্কেট পর্যন্ত মুসলমানের কন্যারা ওড়না ছাড়া পর পুরুষের সামনে যাওয়াকে স্বাভাবিক মনে করছে। 30 বছর আগে আমার দেশের মানুষ হয়তো এটা চিন্তাও করতে পারে নাই যে মুসলমানের মেয়েরা আবার ওড়না ছাড়া মানুষের সামনে যায় কেমনে। কথা বলেন। আজকের এই আলোচনার দ্বারা সমাজের সমস্ত মানুষ নামাজি হয়ে যাবে, বিষয়টা কি এমন? আজকের এই আলোচনার দ্বারা সমাজ থেকে সুদ বিদায় নিবে, বিষয়টা কি এমন?
এই জন্য সকল আলোচনার মূল বিষয় যে আমাদের দেশে শুধু কোরআনের আলোচনা আছে, কিন্তু কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা নেই। এই জন্য শুধু কোরআনের আলোচনা শুনলেই হবে না, তাফসীর মাহফিলের আলোচনা করলে আর শুনলেই হবে না, বরং সকলকেই কোমরে গামছা বেঁধে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, জমিনের হুকুম শাসন চলবে একমাত্র আল্লাহ। কার শাসন চলতে হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকুমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ পাক বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, পৃথিবীতে অন্ধকারের যুগ, জাহালিয়াতের যুগ ফিরে আসুক, মানুষ কি তা চায়? চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, মানুষ যখন আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক জীবন বিধানে যখন মানুষ চলবে, তার ইচ্ছা মতো পরিবার সমাজ রাষ্ট্র যখন চলবে, অটোমেটিক পৃথিবীতে তখন অন্ধকারের যুগ পৃথিবীতে নেমে আসবে। কার কথা? কোরআন ভিত্তিক শাসন নেই। কি বলেন? শাসন আছে? আল্লাহ পাক কোরআনে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুন্নি হোক, আল্লাহর আইন হচ্ছে হাত কেটে দাও। এই আইন কার দেওয়া? এই কথা শুধু কোরআনে থাকবে, এটা মানার দরকার নেই। কি দরকার আছে? ওয়াল্লাহি, আল্লাহর শপথ, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে চুরির অপরাধ হিসেবে চোরের হাত না কাটা যাবে, ততদিন পর্যন্ত চুরি শতভাগ বন্ধ হবে না। ওষুধের ব্যাপারে আমার ধারণা বেশি না ডাক্তারের ধারণা বেশি? আমাদেরকে তৈরি করেছেন কে? কাজে মানুষের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ, এটি আমাদের চাইতে সবচেয়ে ভালো জানেন তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলছেন, মানুষকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানিয়েছি। আমরা দুর্বল। কার কথা? আমাদের ব্যাপারে সবচেয়ে ভালো ধারণা কার? কিন্তু সে আল্লাহ পাক বলছেন মানুষ দুর্বল। কথা কার? বলেন হুজুর বলেন কি? আমরা না হাতির উপরে চড়ে হাতিকে শাসন করি, জিনকে বোতলে ভরি, ঠিক কি না? তারপর আল্লাহ পাক বলছেন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। বলুন তো এই পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি ওদের সিজার লাগে? আমাদের লাগে কি না? মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে একা একা তার কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আস, 5 মিনিট লাগে না, ও দাঁড়ায় যায়, ও হাঁটা শুরু করে দেয়। গরুর বাছুর পৃথিবীতে আসার পরে ও দাঁড়ানোর জন্য হাঁটার জন্য তার 6 মাস 1 বছর লাগে না, ঘন্টা খানিকের পরে দাঁড়ায় যায়। কিন্তু আমরা পৃথিবীর মানুষ পৃথিবীতে আসার পরে হাঁটার জন্য, বসার জন্য, দাঁড়ানোর জন্য প্রায় 6 মাস 7 মাস 1 বছর সময় লেগে যায়। কারণ যে আল্লাহ পাক তৈরি করেছেন তিনি বলছেন, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি যারা স্তন্যপ্রায়ী মার স্তন পান করে, এদেরকে ধরে ধরে ওদের মার স্তন চিনাইতে হয় না। কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা মানব জাতিরা যদি আমাদের মা, আমাদের খালা, আমাদের নানীরা যদি ধরে যদি মার স্তনে না লাগাই, তো আমরা একা একা গিয়ে মার স্তনে গিয়ে দুধ খাইতে পারতাম না। কি বলেন? পারতাম? কেন পারতাম না? আমরা দুর্বল। আমরা কি? কার কথা? কাজে মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের জন্য ভালো মন্দ সবচেয়ে ভালো ধারণা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর শুরুতে আল্লাহ পাক বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। সূরার নাম কি? সূরাতুত তিনের শুরুতে আল্লাহ পাক 4টি জিনিসের কসম করেছেন। কয়টি? 2টি জান্নাতি ফল, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক বলেন তিন এবং জাইতুন ফলের কসম। ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, নবী আপনার এই মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা হলো?
চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, জগতের সবচেয়ে সুন্দর করে, সুন্দর অব্যয় দিয়ে আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছি। কার কথা? যিনি তৈরি করেছেন তিনি বলছেন মানুষকে আমি আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছি। এজন্য মানুষ উলঙ্গ থাকা চাইতে পোশাক পরলে মানুষকে বড় সুন্দর লাগে। পোশাকের পরে দামি জুতা, দামি ঘড়ি, দামি স্যান্ডেল, দামি চশমা আরো সুন্দর লাগে, ঠিক কি না? কিন্তু এই পোশাক, ঘড়ি, চশমা, জুতা, স্যান্ডেল মানুষের শরীর থেকে খুলে যদি ভেড়া, বকরি, ছাগল, গরু এদেরকে পরান, ভালো লাগবে না খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? ওদেরকে সাজালে বিশ্রী লাগে, খারাপ লাগে। কিন্তু মানুষ তোমাকে সাজালে সুন্দর লাগে, কারণ যে রব তোমাকে তৈরি করেছেন তিনি বলছেন, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। কাজেই মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ আমাদের চাইতে বেশি জানে কি? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকমান লিকাওমিন ইউকিনুন, পৃথিবীর মানুষের জন্য আইন দেওয়ার ক্ষেত্রে, হুকুম দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমদাতা জমিনে আর কেউ আছে? আমার ভাইয়েরা, ওষুধের ব্যাপারে আমার চাইতে যেমন ডাক্তারের ধারণা বেশি, ঠিক কি না? কোন ব্যক্তি যদি মনে করেন আমার সাহস অনেক বেশি, শরীরের শক্তি অনেক বেশি, আমি ডাক্তারের দেওয়া 2 চামচ করে ওষুধ কেন খাবো? আমি সকালে 1 বোতল, বিকেলে আরেক বোতল, রাতে আরেক বোতল খাবো, জ্বর সারবে? ঠান্ডা ভালো হবে না আরো ক্ষতি হবে? কাজেই ওষুধের যেমন মাত্রা আছে, অতিরিক্ত সেবনে যেমন রোগীর জন্য অকল্যাণ, আল্লাহর জমিনে আইন দেওয়ার ক্ষেত্রে কোন অপরাধের জন্য কোন শাস্তি দরকার এটি আমাদের চাইতে সবচেয়ে বেশি ভালো জানেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ভিত্তিক যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন 300 বছরের ইতিহাসে। কত বছর? 300 বছরের ইতিহাসে আল্লাহর জমিনে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাত যদি কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা থাকতো, এদেশে হাজারো চাল ব্যবসায়ী, ডাল ব্যবসায়ী, রসুন ব্যবসায়ীর হাত কাটা যাইতো চোরের দায়। হাজারো জনপ্রতিনিধিদের হাত কাটা যাইতো চুরির দায়। কোরআনে আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন, ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। ব্যভিচারের শাস্তি কি? আল্লাহর শপথ, কোরআন ভিত্তিক যদি এদেশে ব্যভিচারের শাস্তি নিশ্চিত করা যেত, এদেশে হাজারো শালী দুলাভাইয়ের জিনার দায়ে মৃত্যুদণ্ড হতো। কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থাপনা নাই, কোরআন ভিত্তিক ধর্ষণের শাস্তি নাই, কোরআন ভিত্তিক চুরির শাস্তি নাই, যে কারণে আল্লাহর এই জমিনে আইন আছে, শাস্তি আছে, কিন্তু অপরাধ কমতিছে না, বরং বাড়তিছে। কাজে ওয়াজ বহু হয়েছে, এখন দরকার শাসন ব্যবস্থা। কি লাগবে? নামাজ পড়া ফরজ, জানি না আমরা? পর্দা করা ফরজ, কাপড় টাকনোর উপরে পরা পুরুষের জন্য, সবই জানি। কিন্তু এখন আমরা এখানে যারা আছি, যদি খুলে খুলে এখন দেখা হয়, অধিকাংশ ভাইয়ের কাপড় এখনো টাকনোর নিচে। কাজী ওয়াজের দ্বারা জাতি এখন পরিবর্তন হবে না, এখন ওয়াজের পাশাপাশি দরকার আল্লাহর দ্বীনে, আল্লাহর হুকুমের শাসন। কাজে কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত করার, হওয়ার তৌফিক দান করুন। ভাই, আমরা একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, আমরা একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, কিন্তু আমরা চাইলে একদিনে ঘর পাল্টাইতে পারি। কি সম্ভব কি না? আমার ঘরে দিন বিরোধী, কোরআন বিরোধী কোনো কিছু নিজে করব না, আমার পরিবারের কাউকে করতে দিব না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আপনি নিজে কঠোর না হবেন পরিবারের ক্ষেত্রে, আমার মতো 100 হুজুর নিয়ে আসলে নামাজের বয়ান হবে, কিন্তু আপনার ছেলেকে যতদিন পর্যন্ত আপনি নামাজের জন্য শাসন না করবেন, দমক না দিবেন, এই ওয়াজের দ্বারা আপনার ছেলে নামাজি হবে না। আমি পর্দার আলোচনা করতে পারি,
আমার মতো আরো অনেক দাঈ ইলাল্লাহ আপনার সামনে পর্দার আলোচনা করতে পারে, কিন্তু যতদিন আপনি আপনার মেয়েকে পর্দার জন্য শাসন না করবেন, ধমক না দিবেন, শতভাগ মুসলিম নারীরা পর্দাশীল হবে না। এই জন্য আমরা আল্লাহর দ্বীনের জন্য পরিবারের ক্ষেত্রে একটু কঠোর হব ইনশাআল্লাহ। আমরা তো এমন বাবার সন্তান, মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারে ছেলেকে নিয়ে বলছে, আমার আব্বা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাপ, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। বেটা, নবীদের স্বপ্নটা ওহী, কাজে এটা আল্লাহ পাকের একটা নির্দেশনা, তো আমি চাই আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে। যোগ্য বাবার যোগ্য ছেলে বলছে, আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আব্বা, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আশা করা যায় আপনি আমাকে নেককারদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না, আল্লাহ আমার ছেলেকে না নিয়ে আমাকে নেন? কি বলতে পারতেন কিনা? কিন্তু আল্লাহর খলিল, মুসলিম মিল্লাতের বাপ, আল্লাহর খুশির জন্য স্বপ্ন দেখে মিনা বাজারে ছেলেকে নিয়ে ছেলের গলায় ছুরি চালিয়েছেন। ছুরি কাটে না তো বারবার চেষ্টা চালিয়েছেন কাটার জন্য। সেই বাবার সন্তান হয়ে আমরা আল্লাহর জমিনে আমাদের সন্তানদেরকে একটু চড় থাপ্পড় দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আপনারা একটু কঠোর না হবেন, সমাজ পরিবর্তন হবে না। দিন যত যাচ্ছে মুসলমানের অধপতন তত বেশি বাড়তিস। মুসলমানের বিয়ে দেখলে মনে হয় এটা কোনো বিয়ে না, এটা হিন্দুদের দুর্গা পূজা। মুসলমান বিয়ে তো একটা ইবাদত, সুন্নতে খাতনা একটি ইবাদত, অথচ এই ইবাদত গুলোকে শাসন না থাকার কারণে, সমাজ থেকে রাষ্ট্র থেকে কোনো বাধা না থাকার কারণে মুসলমানের বিয়ে দিনকে দিন যেন পূজার একটা মিনি অনুষ্ঠান হচ্ছে। কথা বলেন ঠিক কি না? রাস্তার মোড়ে মোড়ে অশ্লীল পোস্টার, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা না থাকার কারণে আমাদের দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এই এক মাসের ভিতরে প্রায় 5টি মসজিদে তারা পূজার কার্যক্রম শুরু করেছে। দেখার কেউ নাই, কারণ আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক শাসন নাই। কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে নারীদের অশ্লীল সিনেমার পোস্টার। আমার দেশের মা বোন কি হাঁটু খুলে চলাফেরা করে? আমার দেশের মা বোন কি পেট খুলে চলাফেরা করে? তাহলে যেই জাতি এখনো মোটামুটি সভ্যর ভিতরে আছে, সেই জাতির সামনে মার জাতিকে উলঙ্গ করে, অর্ধনগ্ন করে রাস্তার মোড়ে মোড়ে নারীর পোস্টার দেখার কেউ নাই। কথা বলেন। কাজেই যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাপনা চালু না হবে, জাতি শতভাগ সভ্য হবে না। কথা বলেন ঠিক কি না? আজ মানুষের অধপতন হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় জামাই শাশুড়ি জেনা করতে গিয়ে ধরা পড়ছে। আশ্চর্য হবেন, এমন ঘৃণিত হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় নিজের বাপ তার জন্ম দেওয়া কন্যার সাথে জিনায় লিপ্ত হচ্ছে। আল্লাহ পাক বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। পৃথিবীর মানুষ কি জাহেলিয়াত চায়? যখন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ চলবে, তখন অটোমেটিক পৃথিবীতে এরকম অন্ধকার আসবে। কথা বলেন ঠিক কি না? জাহেলিয়াতের যুগের মা বাপ তারা মেয়েদের ইজ্জত হানি করতো না। সেই সময়ের কৃষ্টি কালচার অনুযায়ী মেয়েদেরকে হত্যা করত, কিন্তু ইজ্জত হানি করতো না। আজ মেয়েদের ইজ্জত হানি হচ্ছে পরিবারের দ্বারা। কথা বলেন ঠিক কি না? কাজেই আমরা যদি একটু সচেষ্ট না হই, আমরা যদি একটু কঠিন না হই, শুধু ওয়াজের দ্বারা মসজিদ আরো বাড়বে, মাদ্রাসা বাড়বে, কিন্তু ফলাফল শূন্য। ফলাফল কি? কাজেই মসজিদ আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, মাদ্রাসা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। এখন দরকার মাদ্রাসাগুলোতে যা পড়ানো হয় সেই শিক্ষা সমাজে কায়েম করা। কোরআন দুইটি জিনিসের সমন্বয়। বলেন কয়টি? একটি হচ্ছে লাফজান, আরবি ভাষা, আরবি শব্দ। কোরআন খুললে আমরা যে লেখাগুলো দেখি, এই লেখাগুলো কি বাংলা না আরবিতে? আমরা যে সূরাগুলো পড়ি মুখস্থ, এগুলো বাংলা না আরবিতে? এই আরবি ভাষায় আমরা যেটা দেখি, যেটা পড়ি, এটা কোরআন। এটা কি? আরেকটি জিনিসের নাম হলো কোরআন, সেটি হলো মানাত। এই আরবির যে অর্থ আছে, আরবির যে অনুবাদ আছে, এই অর্থটাও কোরআন, অর্থটাও কি?
কেউ যদি বলে আমি শুধু আরবি পড়বো, আরবি মানি, কিন্তু এর ভেতরে কি আছে এটা আমি মানবো না, দরকার নাই, তাহলে সে গোমরা, সে কোরআন অস্বীকার করলো। আবার কেউ যদি বলে আমি আল্লাহ পাক কি বলেছেন শুধু সেটা নিব, আরবি পড়ার দরকার নাই, সেও গোমরা, সেও কি। আল্লাহর এই জমিনে কোরআনের শিক্ষা হচ্ছে, মাদ্রাসায়ে উলামায়ে কেরাম ছাত্রদেরকে পড়ানো হচ্ছে, ছাত্ররা বড় হচ্ছে, তারা আবার কর্মজীবনে তাদের ছাত্রদেরকে পড়াইতেছে। কোরআন শুধু শিখা শেখানো, শিখা শেখানোর ভেতরেই থেকে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলেছেন সেই হুকুমগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন হচ্ছে না। কথা বলেন। অর্থাৎ কোরআনের সাথে আমাদের আচরণটা এমন যে, মনে করুন মুরব্বী আমার আব্বা, না আব্বাকে বললাম আব্বা আপনি আমার বাপ, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু এই বাড়িতে ঘরে আপনার কোনো হুকুম চলবে না, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। বলে এটার দ্বারা কি বাপকে মানা হলো? তো কোরআনের সাথে আমরা এই আচরণ করছি। কোরআন তোমাকে বুকে লাগাইতে চায়, কোরআন তোমাকে পড়তে চায়, কোরআন তোমাকে চুমো খাইতে চায়, কিন্তু আমার ব্যবসা, আমার বিয়ে শাদী, আমার লেনদেন, আমার রাষ্ট্র, আমার আইন আদালত সব ইচ্ছা মতো চলবে, তোমার হুকুম অনুযায়ী চলবে না। এটা কি কোরআন মানা হলো? কাজী কোরআন সবচেয়ে বড় মজলুম কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। কোরআনের চুমা খাওয়ার হাজার লক্ষ লোক আছে, কোরআন বুকে নেওয়ার লক্ষ লোক আছে, কিন্তু কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য লক্ষ লোক আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন। এই কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি, লেনদেন সব